আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখানোর বিষয় হচ্ছে ভুট্টার সার প্রয়োগ ব্যবস্থাপনা বা ভুট্টার সার প্রয়োগের তালিকা, অর্থাৎ ভুট্টার মাটি প্রস্তুত থেকে শুরু করে একদম ভুট্টা হারভেস্ট করা পর্যন্ত কখন কী পরিমাণে কোন কোন সার প্রয়োগ করলে ভুট্টার সর্বোচ্চ ফলন পাওয়া যাবে, আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে A to Z একটা লিস্ট করে দেবো। অবশ্যই আপনারা এই লিস্ট অনুযায়ী ভুট্টাটি চাষ করতে পারেন সার প্রয়োগ করে। অবশ্যই দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, একটি গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু 17টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিষয়টা অবশ্যই মনে রাখবেন যে ছোট থেকে একটা গাছ বেড়ে উঠতে এবং সে গাছে ফুল ফল আসতে 17টি উপাদান বিশেষভাবে প্রয়োজন আছে। বাট আমরা কিন্তু 2 থেকে 3টা সার প্রয়োগ করে কিন্তু আমরা ভুট্টা বা আলু বা ধান বা বিভিন্ন ফসল উৎপাদন করার চেষ্টা করি। জাস্ট আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা লিস্ট করে দিচ্ছি, যেটা প্রয়োগ করে দেখবেন ভুট্টার সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তো দর্শক বন্ধুরা, আমরা মাটি প্রস্তুত থেকে একটা সার প্রয়োগের একটা লিস্ট আমি শুরু করলাম। তো এক নম্বর স্টেপ হচ্ছে মাটি যখন প্রস্তুত করি, অর্থাৎ শেষ চাষের সময় ভুট্টা রোপণের আগে আমাদের মাটিতে প্রতি শতক জমিতে যে সারগুলো দিবেন তার পরিমাণটা হচ্ছে প্রথমত জৈব সার প্রতি শতক জমিতে 40 কেজি। এটা গরু গোবর অথবা আমাদের বাড়িতে থাকা হাঁস মুরগির বীজটা। এটা আপনার যে ফার্মিং যে লিটারগুলো পাওয়া যায় মুরগির, যে হচ্ছে ওই যে পোলট্রি মুরগির বা হচ্ছে সোনালী মুরগির, এগুলো কিন্তু নয়। বাড়িতে যেগুলো হাঁস মুরগি গরু ছাগল থাকে এগুলোর যে পচা জৈব সার বা গোবর সার, এগুলি অবশ্যই জমিতে প্রতি শতক জমিতে 40 কেজি প্রয়োগ করবেন। এছাড়াও যদি আপনার এই জৈব সারগুলো বাড়িতে আপনার না থাকে অনেকের, বা জমিতে নিয়ে যাওয়া একটু কষ্টকর হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রতি শতক জমিতে 3 কেজি করে কেনা প্যাকেটে যে জৈব সারগুলো পাওয়া যায় বস্তা, তো সেগুলো আপনারা প্রয়োগ করবেন। আচ্ছা, 2 নম্বর ধাপ হচ্ছে সরিষার খৈল। আসলে সরিষার খৈল কিন্তু আমাদের এমন একটা উৎকৃষ্ট মানের জৈব সার, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট প্রতি শতক জমিতে 500 গ্রাম করে ব্যবহার করবেন, আপনারা একটা রেজাল্ট দেখবেন যে কন্ডিশনটা কেমন হয় আসলে ফসলের। তো এটা একটা। তার পরবর্তী স্টেপ হচ্ছে রাসায়নিক সারের একটা তালিকা, যেমন ডিএপি অথবা টিএসপি সার, দুটোই কিন্তু ফসফেট জাতীয় রাসায়নিক সার। তো ডিএপি অথবা টিএসপি প্রতি শতক জমিতে 1 কেজি করে প্রয়োগ করতে হবে। এমওপি বা পটাশ সার, বা অনেকে মিউরেট অফ পটাশ বলা হয়, অনেকে লাল সার নামেও চিনে থাকেন, তো এটা দিবেন প্রতি শতকে 1 কেজি। পরবর্তী স্টেপ হচ্ছে জীব সার। আসলে জীব সার কিন্তু আমাদের মাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। এটা মাটির ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করে এবং সালফারের ঘাটতি পূরণ করে। অবশ্য জীব সার প্রতি শতকে 400 গ্রাম। এছাড়াও আমাদের হচ্ছে ব্রন সার 30 গ্রাম, ম্যাগনেসিয়াম 50 গ্রাম এবং হিউমিক অ্যাসিড হচ্ছে আমাদের 30 গ্রাম। তো এই সারগুলো অল্প পরিমাণের অনুখাদ্য লাগে, বাট আমাদের রাসায়নিক সারগুলো কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লাগে। তো অনুখাদ্য দিলে আমাদের গাছের গুণগত মান ভালো থাকে এবং যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করি তার কার্যকারিতা বৃদ্ধি করে দেয়। তো অবশ্যই আপনারা দর্শক বন্ধুরা এই সারগুলো অবশ্যই প্রয়োগ করবেন। এটা মাটি প্রস্তুতের সময় একটা লিস্ট প্রতি শতকের জন্য। এখন পরবর্তীতে ভুট্টা রোপণের পর আমাদের যখন চারা রোপণের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যায় বা অনেকের 35-40 দিন হয়ে যায়, যখন আপনাদের জমিতে প্রথম উপরি সার প্রয়োগ করেন, তো প্রথম উপরি সার প্রয়োগের সময় প্রতি শতক জমিতে ইউরিয়া সার 500 গ্রাম এবং জিঙ্ক বা দস্তা সার 30 গ্রাম এবং সালফার 30 গ্রাম, এই 3টা সার একত্রিত মিক্স করে অবশ্যই আপনারা প্রথম যখন উপরি সার প্রয়োগ করে থাকেন ভুট্টাতে, এটা আপনাদের ভুট্টাতে কে কখন ব্যবহার করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট ভুট্টাতে প্রথম উপরি সার প্রয়োগের সময় অবশ্যই এই পরিমাণে সারগুলো প্রয়োগ করবেন। আচ্ছা, দ্বিতীয় স্টেপ হচ্ছে যখন দ্বিতীয়বার আবারও আমরা যখন সার প্রয়োগ করে থাকি, আসলে ভুট্টাতে কিন্তু প্রচুর পরিমাণে সারের প্রয়োজন থাকে। এটা একবার ধান উৎপাদন করতে যে সার লাগে, ভুট্টা উৎপাদন করলে তার 3 গুণ বেশি সার লাগে। অবশ্যই এটা মাথায় রাখবেন, তো ভালো ফলনের জন্য। তো অবশ্যই ভুট্টাতে আমরা যখন দ্বিতীয়বার সার প্রয়োগ করব, যখন 55 থেকে 60 দিন অনেকের বয়স হয়ে যায়, তখন অনেকে প্রয়োগ করে থাকেন। তো তখন হচ্ছে ইউরিয়া সার 500 গ্রাম, এমওপি সার 300 গ্রাম এবং ডিএপি সার 500 গ্রাম। এটা আমাদের দ্বিতীয় কিস্তিতে যখন আমরা সার প্রয়োগ করে থাকি উপরি প্রয়োগ, তখন ইউরিয়া 500 গ্রাম, এমওপি 300 গ্রাম এবং ডিএপি সার 500 গ্রাম। তার পরবর্তীতে দর্শক বন্ধুরা আমাদের সার প্রয়োগের একদম মাত্রা শেষ, যখন দেখবেন সর্বশেষ একটা সার প্রয়োগের একটা সময় হচ্ছে যখন দেখবেন ভুট্টাতে মোচা আসতে শুরু করে, যেমন দেখবেন মোচা আসতেছে, এইরকম সময় গিয়ে আপনাদের প্রতি শতক জমিতে 500 গ্রাম ইউরিয়া এবং প্রতি শতকে 30 গ্রাম ব্রন সার দিবেন। তাহলে ভুট্টার দানা ভালো হবে, ভুট্টার মোচাগুলো বড় হবে। তো আমি যে সারের লিস্টটা বললাম যে মাটি প্রস্তুত থেকে শুরু করে একদম ভুট্টার হারভেস্ট করা পর্যন্ত এই সারগুলো প্রয়োগ করবেন। তবে
বিশেষ দ্রষ্টব্য হচ্ছে মাটির উর্বরতা অনুযায়ী, মাটির গুণগত মান অনুযায়ী সার প্রয়োগের মাত্রা অবশ্যই কিন্তু কম বেশি হতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা কে কোন জাতের ভুট্টা চাষ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কার কত শতাংশ জমিতে চাষ করেছেন সবগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই সার প্রয়োগের মাত্রা আপনাদের পছন্দ না হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনাদের এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন কীভাবে কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কোন জাতের ভুট্টা সবচেয়ে ভালো হবে, অবশ্যই কিন্তু আপনারা কন্টিনিউ করে নিতে পারবেন, আপনারা জেনে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্ত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কৃষি ভিত্তিক নতুন নতুন টিপস পেতে অবশ্যই সবসময় পাশে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।